ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। পরীক্ষা এখনো পর্যন্ত পিএসসির ওয়েবসাইটে তোমাদের ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে নোটিফিকেশনটা আগে বেরিয়েছিল যে মার্চ মাসে পরীক্ষা হবে, এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না যে পরীক্ষাটা মার্চ মাসে হবে কিনা, কারণ অলরেডি ভোটের তো ডিক্লেয়ার হয়ে গেছে। সো জানি না, এখন তো আমাদের প্রিপারেশন তো নিয়ে যেতেই হবে। আজকে আমি তোমাদের রিজনিংয়ের ফ্যামিলি বেসড পাজলসের নেক্সট একটা প্রবলেম নিয়ে এসেছি। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে এই প্রবলেমগুলোকে খুব সহজেই সলভ করতে পারি। তো প্রথমে যে প্রবলেমটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি কি, ইন এ ফ্যামিলি অফ 6 persons পি কিউ আর এস টি অ্যান্ড ইউ, দেয়ার আর 3 জেন্টস অ্যান্ড 3 লেডিজ, দেয়ার আর 2 ম্যারিড কাপলস অ্যান্ড 2 পার্সনস আর আনম্যারিড। তো এখানে দেখো, তো প্রথমে কি দেখতে পাচ্ছি, পি কিউ আর এস টি অ্যান্ড ইউ আর 3 জেন্টস অ্যান্ড 3 লেডিজ। তো এখান থেকে পরিষ্কারভাবে প্রথমে তুমি কি করে নাও যে 3টে লেডিস দেখতে পাচ্ছি, 3টে জেন্টস দেখতে পাচ্ছি এবং একটা জেনারেশন দেখতে পাচ্ছি। তার সাথে কি দেখতে পাচ্ছি যে ইচ অফ দেম রিডস ডিফারেন্ট নিউজ পেপার্স। তারা বিভিন্ন ধরনের নিউজ পেপার্স পড়ছে। কি কি? টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, বিজনেস হার্ল্ড, নবভারত টাইমস অ্যান্ড দ্য ট্রিবিউন। এবার দেখো কি বলা হচ্ছে, টি হু রিডস ইন্ডিয়ান এক্সপ্রেস। তাহলে এখানে আমি দু ধরনের একটা চার্ট বানাতে হবে। একটা আমাকে বানাতে হবে যে কে কি নিউজ পেপার পড়ছে, এবং তার সাথে একটা ফ্যামিলি বেসড একটা রিলেশন তৈরি করতে হবে। সো এখানে প্রথমে যেটা করব, প্রথমে তুমি লিখে নাও এখানে পি কিউ আর এস টি অ্যান্ড ইউ, এগুলো আমাদের হচ্ছে টোটাল। তো এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে টি হু রিডস ইন্ডিয়ান এক্সপ্রেস। তা টি কি পড়ছেন না, ইন্ডিয়ান এক্সপ্রেস। ক্লিয়ার? ইজ এ মাদার ইন ল অফ পি। টি আবার কে? ইজ এ মাদার ইন ল অফ পি। তো আমি আবার এখান থেকে যেটা করব, একটা ফ্যামিলি বেসড প্রোগ্রাম তৈরি করে নিচ্ছি। সো টি ইজ এ মাদার ইন ল। এখানে কি করলাম একটা বলে নিই, আমি যখনই তোমার সার্কেল দেব তার সঙ্গে একটা মাইনাস দেব, ইট মিনস এটাকে আমি রিপ্রেজেন্ট করছি ফিমেল হিসেবে। এবং এটা যদি একটা আমি স্কোয়ার করে প্লাস দিয়ে দিই, তখন সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মেল ক্যান্ডিডেট হিসাবে। ওকে, সো টি ইজ মাদার ইন ল অফ পি। তো টি কার মাদার ইন ল না, পি এর মাদার ইন ল। পি হু ইজ ওয়াইফ অফ আর। এবার পি আবার হচ্ছে কি, ওয়াইফ অফ আর। ক্লিয়ার? এস ইজ দ্য ফাদার অফ ইউ। তো এখানে তো অলরেডি কিছু দেখতেই পাচ্ছি না আমি, অতি অবশ্যই তাহলে এখানে যেটা পাবো আমি একটা এস কে পেয়ে যাব। এস ইজ দ্য ফাদার অফ ইউ যদি হয়, তার মানে নিশ্চয়ই আর এর সঙ্গে ইউ এর একটা আমি রিলেশন পেয়ে যাব। এস ইজ দ্য ফাদার অফ ইউ অ্যান্ড হি ডাজ নট রিড। সো হি বলেছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা মেল ক্যারেক্টার হয়ে যাচ্ছে। ওকে, এস ইজ দ্য ফাদার অফ ইউ অ্যান্ড হি ডাজ নট রিড টাইমস অফ ইন্ডিয়া অর দ্য ট্রিবিউন। কিউ রিডস নবভারত টাইমস। কিউ এখানে কি পড়ছে, নবভারত টাইমস পড়ছে। ক্লিয়ার? অ্যান্ড সি ইজ দ্য সিস্টার অফ ইউ। এবার কিউ হচ্ছে আবার কি, সিস্টার অফ ইউ, অর ইউ মে সে সিস্টার অফ আর। ওকে, সিস্টার অফ ইউ। আর ইউ কি, ইউ হু রিডস হিন্দুস্তান টাইমস। ইউ আবার কি পড়ছে না, হিন্দুস্তান টাইমস। ক্লিয়ার? আর ডাজ নট রিড ট্রিবিউন। আর আবার ট্রিবিউন পড়ছে না। তাহলে এখানে কে কে পড়ে থাকলো, আমাদের পি আছে, আর আছে, এস আছে, এই তিনটে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে দেখো তুমি আরেকবার লাইনটায় চলে যাও, এখানে কি দেখতে পাচ্ছি, এস ইজ দ্য ফাদার অফ ইউ অ্যান্ড ডাজ নট রিড টাইমস অফ ইন্ডিয়া অর ট্রিবিউন। এস, এস কি পড়ছে না, এস পড়ছে না। আচ্ছা, এস কি পড়ছে না দেখে না এবার ভালো করে। এস ইজ দ্য ফাদার অফ টাইমস অফ ইন্ডিয়া আর ট্রিবিউন পড়ছে না। সো টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড, এটা আমি এখানে এইভাবে লিখছি দেখো, ট্রিবিউন, এটা কে পড়ছে না, এস। তো আমি এটাকে পড়ে জাস্ট এটা কেটে দিলাম, এটা এস পড়ছে না। তাহলে এস পড়বে কে, পড়বে কি? তাই অলরেডি দেখো 1 2 3 4 5, এখানে কজন আছে, 1 2 3 4 5 6। ক্লিয়ার?
সো দেখো এস যেহেতু কি পড়ছে না, এস ট্রিবিউন পড়ছে না, টাইমস অফ ইন্ডিয়া পড়ছে না, নবভারত টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস পড়তে পারবেই না, তাহলে এস কি পড়বে না বিজনেস হেরাল্ড পড়বে। ক্লিয়ার? এরপরে যেটা আমাকে দেখতে হবে সেটা হলো লাস্ট লাইনটা দেখো, আর ডাজ নট রিড দ্য ট্রিবিউন। আর আবার কি পড়ছে না, ট্রিবিউন পড়ছে না। সো আর যদি ট্রিবিউন না পড়ে তাহলে আর কি পড়বে, টাইমস অফ ইন্ডিয়া। ক্লিয়ার? পড়ে থাকলো কে, পি, তাহলে পি কি পড়বে না ট্রিবিউন পড়বে। এবার এখানে দেখো প্রথমে বলেছে দেয়ার আর 3 জেন্টস অ্যান্ড 3 লেডিস, তাহলে এখানে জেন্টস আর লেডিস কে কে পাচ্ছি আমরা একটু হিসাব করে নাও। এস কি, এস হচ্ছে প্লাস, তার মানে এস হচ্ছে মেল। আর কে মেল, এখানে দেখো আর অ্যান্ড ইউ এরাও মেল, সো আর অ্যান্ড ইউ। ফিমেল কে কে পাচ্ছি, টি, টি হচ্ছে ফিমেল, পি হচ্ছে ফিমেল, অ্যান্ড অলসো কিউ ফিমেল। তার মানে আমার ছবি এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলা হয়েছে দেখো, হাউ মেনি সানস ডাজ টি হ্যাভ, টি এর কতগুলি সন্তান আছে, ছেলে আছে, সানস আছে। সো টি, টি এর কে কে দেখতে পাচ্ছি, আর অ্যান্ড ইউ। সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। হু অ্যামং দ্য ফলোইং রিডস টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া কে পড়ছে, আর। So option B is your correct answer. Which of the following newspapers is read by P? P কি পড়ছে, Tribune. So P এখানে none of these. Clear? How is EU related to T? EU related to T. So EU is the son of T. Son. Option A is your correct answer. Which of the following is one of the married couples? আমরা এখানে দেখতে পাচ্ছি S and T and R and P হচ্ছে married couples. So option D is your correct answer. I hope you understand all these things. Okay. এবার আমরা নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। এখানে কি বলা হচ্ছে দেখো, P, Q, R, S, T, V and W are 7 members of a family. There are 3 female members. এখানে 3টে ফিমেল মেম্বার্স দেখতে পাচ্ছি আমরা, টোটাল 7 ক্যারেক্টার এখানে আছে। সো এখানেও যেটা করব, একটা হচ্ছে তোমার পুরো ক্যারেক্টার ধরে হিসাব করা হবে। সো এখানে যদি ক্যারেক্টার ধরে হিসাব করতে হয় আমাকে, তাহলে প্রথমে তুমি লিখে নাও এইভাবে যে পি, কিউ, আর, এস, টি, ভি অ্যান্ড ডাব্লিউ। এটা হচ্ছে আমার 7টা ক্যারেক্টার পাচ্ছি। এর সাথে কি দেখতে পাচ্ছি, এদের একটা সেক্স একটা দরকার আমাদের, এবং আর একটা যেটা দরকার সেটা হচ্ছে প্রফেশন, কি প্রফেশনে ওরা আছে, এটা একটা ক্যারেক্টার। আর একটা হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, এমএস। ক্লিয়ার? এই 3টে জিনিস এখান থেকে বের করবো। তার সাথে আরেকটা যেটা বের করতে হবে আমাদেরকে, যে ইনকাম স্ট্যাটাস। ইনকাম স্ট্যাটাস। ওকে, সো প্রথমে পড়ে নাও একবার। দেয়ার আর 3 ফিমেল মেম্বার্স, ইচ অফ দেম হ্যাজ এ ডিফারেন্ট প্রফেশন। তার জন্য প্রফেশন আমি আলাদা ঘর করে নিয়েছি। লয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার, টিচার, ডক্টর, আর্কিটেক্ট অ্যান্ড ফার্মাসিস্ট। নো লেডি ইজ আইদার ফার্মাসিস্ট অর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কোনো লেডি ফার্মাসিস্ট অর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে না। ইচ অফ দেম হ্যাজ এ ডিফারেন্ট মান্থলি ইনকাম। আবার বিভিন্ন জনের বিভিন্ন রকম মান্থলি ইনকাম বলা হয়েছে। দ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর্নস দ্য মোস্ট। এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে, সে হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করছে। সো সিএ যদি এভাবে ধরি আর কি, হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম, এস সবের উপরে থাকবে তার মানে। ওকে, তাই না? আর্নস দ্য মোস্ট। এস দ্য ইঞ্জিনিয়ার। এবার এখানে দেখো আমি একটা প্রফেশন পেয়ে গেছি, কে, এস হচ্ছে ইঞ্জিনিয়ার। সো আমি এখানে ইঞ্জিনিয়ারটা লিখে রাখি। ক্লিয়ার? এস দ্য ইঞ্জিনিয়ার আর্নস লেস দেন ভি। তাহলে এখানে কি পাচ্ছি, এস লেস দেন ভি। ক্লিয়ার? এস লেস দেন ভি। ভি আবার কে, দ্য ডক্টর। এস দ্য ইঞ্জিনিয়ার আর্নস লেস দেন ভি দ্য ডক্টর। সো ভি হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডক্টর। ক্লিয়ার? আর দ্য টিচার। এবার আর কে না, আর হচ্ছে টিচার। আর দ্য টিচার আর্নস মোর দেন পি।
আর আবার কে, আর আবার কি মোর দেন পি ইনকাম করছে, বাট অ্যান্ড লেস দেন এস, এবার এস এর থেকে আবার ছোট কে আর, তার মানে এটা এরকম। এবার তুমি এটার সঙ্গে এটা যদি আমি ম্যাচ করে দিই তাহলে কিরকম হবে, এদিকে পি আর এস, আবার এস এর থেকে কে বেশি না ভি বেশি, তো জিনিসটা এরকম তৈরি হচ্ছে কি, তাই না? ওকে, এরপরে কি দেখতে পাচ্ছি আমরা, ডাব্লিউজ ওয়াইফ আর্নস দ্য লিস্ট, ডাব্লিউর যে স্ত্রী, তো ডাব্লিউর যদি স্ত্রী হয় ওয়াইফ, ওকে, সো ডাব্লিউর সেক্সটা কি পেয়ে যাচ্ছে আমরা তাহলে এখান থেকে, অবভিয়াসলি মেল, একদম শিওর ভাবে শর্ট এটা, ডাব্লিউজ ওয়াইফ আর্নস দ্য লিস্ট। টি ইজ আনম্যারিড লেডি লয়ার, আনম্যারিড লেডি লয়ার, টি ইজ আনম্যারিড লেডি, ওকে, সো টি এর এখান থেকে আমরা একটা সেক্সটা পেয়ে গেলাম ফিমেল, এটা উনি আবার কে না লয়ার, ওকে, অ্যান্ড সি আর্নস লেস দেন পি, এবার টি লেস দেন পি, টিটাকে আবার নিচে নামিয়ে নিলাম, ওকে, টি ইজ লেস দেন পি অ্যান্ড মোর দেন অনলি কিউ, এ শুধুমাত্র কিউ এর থেকে বেশি ইনকাম করে, তোমার কিউ সবচেয়ে ছোট, এবার কিউ যদি সবচেয়ে ছোট হয় সেটা আবার কে না ডাব্লিউজ ওয়াইফ, ক্লিয়ার? তাহলে কিউ কে আমরা একটা পেয়ে গেলাম, কি পেলাম না কিউ হচ্ছে ফিমেল এবং এর মেরিটাল স্ট্যাটাসটা হচ্ছে ওয়াইফ অফ ডাব্লিউ, এবং ডাব্লিউ হচ্ছে আবার হাজবেন্ড অফ কিউ, ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে এটা সিওর শর্ট পেলাম, ফিমেল ফিমেল মেল, এটা আমাদের হচ্ছে একদম সিওর পেয়েছি। বাকিগুলো আমরা আমাদেরকে বের করে দেখতে হবে যে কিভাবে এগুলোকে বের করা যায়, যতটা পারা যায় চেষ্টা করতে হবে আমাদেরকে, তাই না? চল আমরা বাকিটা দেখে নিই। এবার কি বলেছে, দ্য ফার্মাসিস্ট ইনকাম ইজ নট দ্য লোয়েস্ট, ফার্মাসিস্টের যে ইনকামটা সেটা কিন্তু লোয়েস্ট হবে না, ক্লিয়ার? তো আমাদের এখনো কি কি বের করতে হবে, 1 2 3 4 7জন আছে, এখন আমাদের 4টে বেরিয়েছে, 3টে কিন্তু এখনো বেরোয়নি। তো কি কি আমরা পাবো এখনো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফার্মাসিস্ট, আর একটা হচ্ছে কি রয়ে গেল আর্কিটেক্ট, এই কটা আমাদের জিনিস বাকি রয়ে গেছে, তাই না? এবং এখানে কি বলেছে দেখো, ফার্মাসিস্ট ইনকাম ইজ নট দ্য লোয়েস্ট, ফার্মাসিস্ট ইনকামটা লোয়েস্ট হবে না, লোয়েস্টে কে আছে না লোয়েস্টে কিউ আছে, ক্লিয়ার? আর একটা কথা বলেছে এখানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ দ্য মোস্ট, চার্টার্ড অ্যাকাউন্টও সবচেয়ে বেশি, ক্লিয়ার? তাহলে সবচেয়ে লোয়েস্টটা কে হয়ে যাচ্ছে এখানে কিউ, কিউ এর তাহলে কি হয়ে যাচ্ছে না আর্কিটেক্ট, ক্লিয়ার? এবার এখানে যে ছবিটা দেখো সবই এখানে আছে কিন্তু একজন নেই, সে কে ডাব্লিউ, তা ডাব্লিউ অতি অবশ্যই কে, ডাব্লিউ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবার তাহলে পি পড়ে থাকলো। এবার এখানে আরেকটা কথা বলা হয়েছে দেখো, যে প্রথম লাইনটা একবার পড়ে নাও, নো লেডি ইজ আইদার ফার্মাসিস্ট অর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাহলে পি যে পাচ্ছি অতি অবশ্যই এটাকে কি হতে হচ্ছে, মেল হতে হচ্ছে, তাই না? তবেই হচ্ছে ফার্মাসি। এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল ফিগারটা, এবং লয়ারের মেরিটাল স্ট্যাটাসটা কি না আনম্যারিড, এটা অলরেডি আমরা পেয়ে গেছি। তো এই তিনটের আমরা মেরিটাল স্ট্যাটাসটা জানতে পেরেছি। এই হচ্ছে আমাদের টোটাল ফিগার, পি মেল ফার্মাসি, কিউ ফিমেল আর্কিটেক্ট, আর মেল অথবা ফিমেল, এস মেল অথবা ফিমেল ইঞ্জিনিয়ার, ভি মেল অথবা ফিমেল ডক্টর। তোমাকে কেউ কিন্তু মাথা দিব্যি দেয়নি যে তোমাদের সেক্সটা কিন্তু এখান থেকে পুরোপুরি তোমাকে ডিটারমাইন করতে হবে, তুমি যখন পারছো না যেমনটি পাচ্ছ ঠিক তেমনটি কিন্তু এখানে রেখে দিতে হবে। ওকে, সো এবার ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হু আর্নস দ্য লিস্ট, সবচেয়ে কম ইনকাম কে করছে, লিস্ট কে হচ্ছে না কিউ, সো অপশন বি ইজ ইউর কারেক্ট আনসার। Which of the following pairs of professions represents the professions of husband and wife? Husband wife কে W and Q হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। সো এখানে দেখো, তার মানে W Q যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে কি হচ্ছে না আর্কিটেক্ট অ্যান্ড ইয়েস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আর্কিটেক্ট, অপশন বি ইজ ইউর কারেক্ট আনসার।
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ফলস? দ্য আর্কিটেক্ট আর্নস মোর দ্যান দ্য লয়ার। কখনই নয়, কারণ আর্কিটেক্ট সবচেয়ে কম ইনকাম করে, তাই না? সো অপশন এ ইজ ইউর কারেক্ট আনসার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে একদম ফিল ফ্রি আমাকে তোমরা কমেন্টস করো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত কিছু উত্তরগুলোকে সেখানে দিয়ে দেওয়ার। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে। চলো আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নিই। এখানে কি দেখতে পাচ্ছি? দেয়ার ইজ এ ফ্যামিলি অফ 6 মেম্বার্স এ বি সি ডি ই অ্যান্ড এফ। আবার একই রকম ভাবে আমরা যেমন করছি তোমাদেরকে, যে দুটো ক্যারেক্টার ভাবে এখানে করা হবে। ফ্যামিলি মেম্বার্স এ বি সি ডি ই অ্যান্ড এফ, একই রকম ভাবে এটা লিখে নাও, এ বি সি ডি ই অ্যান্ড এফ। ওকে, there are 2 married couples in the family and the family members represent 3 generations. এটা 3টে জেনারেশনকে আমরা দেখতে পাবো। 3টে জেনারেশন মানে কিরকম? এরকম একটা পাবো, এর নিচে একটা পাবো, আবার তার নিচে একটা পাবো। এরকম ভাবে 3টে জেনারেশন আমরা দেখতে পাবো। Each members has distinct choice of color amongst green, yellow, black, red, white and pink. 6টা কালার তারা বিভিন্ন রকম ভাবে চুজ করছে। No lady members likes either green or white. কোনো লেডি মেম্বার্স গ্রিন or হোয়াইট পছন্দ করছে না, তো অতি অবশ্যই এটা কি হতে হবে? মেল হতে হবে। সি হু লাইকস ব্ল্যাক কালার। সি কি কালার পছন্দ করছে? সি হু লাইকস ব্ল্যাক কালার ইজ দ্য ডটার ইন ল অফ ই। এর ডটার ইন ল, তার মানে এটা হচ্ছে কে? এফ, ফিমেল। এবার আমি ছবিটাও এঁকে নিই। কেমন? সি ইজ likes black color who is the daughter-in-law of E. E এর daughter-in-law, E male না female I don't know, but C হচ্ছে daughter-in-law। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, যদি কাপলস হয় ক্রস করা হবে, যদি ব্রাদার আর সিস্টার হয় হাইফেন করা হবে। ওকে, এটা সার্কেল দিস মাইনাস মানে হচ্ছে রিপ্রেজেন্টস ফিমেল ক্যারেক্টার। সো C who likes black color is the daughter-in-law of E. B is the brother of F and son of D. এবার দেখো কি বলা হচ্ছে, B is the brother of F। এখানে কিন্তু 3টে জেনারেশনের কথা বলা হয়েছে, একটু আগেরটা লাইনটা মনে রাখো, 3 জেনারেশন। সো অলরেডি দেখো 2টো জেনারেশন পাচ্ছি, তো 3টে জেনারেশন যখনই পাবো, তার মানে এই যে B is the brother of F, B is the brother of F, তার মানে এটা C এর সঙ্গে এদের সম্পর্ক থাকছে। ক্লিয়ার? অ্যান্ড কি বলা হচ্ছে, son of B is the brother of F and son of D. B is the brother of F and son of D. তার মানে D এর ছেলে, তো D কে? D এর সঙ্গে তার মানে C হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ক্লিয়ার? অ্যান্ড লাইকস পিঙ্ক, তাহলে B কি লাইক পছন্দ করছে? না পিঙ্ক কালারটা পছন্দ করছে। সো B আবার হয়ে যাচ্ছে কে? মেল ক্যারেক্টার। ক্লিয়ার? তারপরে কি আছে দেখতে পাচ্ছি আমরা, A is grandmother of F. A is grandmother of F, তার মানে এখানে E হচ্ছে প্লাস, A হচ্ছে মাইনাস। A is grandmother of F and F does not like red. A হচ্ছে F এর গ্র্যান্ডমাদার and F does not like red. F কিন্তু রেড পছন্দ করছে না। ওকে, the husband has a choice of green color. His wife likes yellow. এবার আমরা বের করে নিই। ক্লিয়ার? তো অলরেডি এখানে আমরা পেয়ে গেছি সি, পেয়ে গেছি সি, হাজব্যান্ড ওয়াইফ একটা পেয়েছি। তার মানে এখানে যে লাইনটা বলা হয়েছে, দ্য হাজব্যান্ড হ্যাজ এ চয়েস অফ গ্রিন কালার অ্যান্ড ওয়াইফ লাইকস ইয়েলো, তার মানে ডি সি হবে না, হতে হবে কে? এ অ্যান্ড ই, অফকোর্স এ অ্যান্ড ই। এবার এ হচ্ছে কে? ওয়াইফ, ই হচ্ছে হাজব্যান্ড। সো দ্য হাজব্যান্ড হ্যাজ এ চয়েস অফ গ্রিন কালার, তো ই হচ্ছে তাহলে কি কালার হবে? গ্রিন কালার হবে। এটা মেল। এবং ই এর ওয়াইফকে এ, এ কি পছন্দ করবে তাহলে? ইয়েলো। তো এ হচ্ছে তোমার পছন্দ হচ্ছে ইয়েলো এবং এটা হচ্ছে এফ। ক্লিয়ার? তো 1 2 3 4 আমরা অলরেডি পেয়ে গেছি, আর দুটো কালার আমাদের পছন্দের দরকার। এবার এখানে অলরেডি বলেছে দেখো, নো লেডি মেম্বার্স লাইকস আইদার গ্রিন অর হোয়াইট। হোয়াইট তো, তাহলে যে লেডি মেম্বার সে গ্রিন অথবা হোয়াইট পছন্দ করবে না। ক্লিয়ার? গ্রিন অথবা হোয়াইট পছন্দ করবে না। তার মানে এখানে আমরা যে দেখতে পাচ্ছি ডি, ডি তাহলে কি পছন্দ করবে? রেড পছন্দ করবে।
অলরেডি এখানে আবার একটা বলা হয়েছিল এখানে যে এফ রেড পছন্দ করে না, তাহলে এফ কে কি পছন্দ করতে হবে? হোয়াইট পছন্দ করতে হবে। ক্লিয়ার? এবং ডি অলরেডি এখানে কি পাচ্ছি আমরা? এটা মেল পাচ্ছি। এফটা মেল না ফিমেল উই আর নট শিওর, তো এখানে এটা আমরা লিখছি না। ওকে, আন্ডারস্ট্যান্ড? এবং তিনটে জেনারেশনে পেয়ে গেছি, এ ই ডি সি বি এফ। বি এফটা কার সন্তান? ডি আর সি এর সন্তান। আচ্ছা, নেক্সট এবার কোয়েশ্চেন দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কালার প্রেফারেন্স অফ এ? এ কি পছন্দ করছে? না, এ হচ্ছে ইয়েলো পছন্দ করছে, সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। হাউ মেনি মেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি? মেল মেম্বার্স তো অলরেডি ই কে পাচ্ছি, ডি কে পাচ্ছি, বি কে পাচ্ছি, কিন্তু এফ, এই যে এফটা তো কনফিউশন, এফটা তো আমরা বের করতে পারিনি, সো উত্তরটা কি হবে? ক্যান নট বি ডিটারমাইন্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট এফ? এফ এর সম্পর্কে কি সত্যি? এফটা হচ্ছে ব্রাদার অফ বি, নো। সিস্টার অফ বি, নো। ডটার অফ সি, নো। আইদার সিস্টার অর ব্রাদার অফ বি, ইয়েস। এটা ভাইও হতে পারে, বোনও হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কালার কম্বিনেশন অফ ওয়ান অফ দ্য কাপলস? কালার কম্বিনেশন দেখো, এ ই কি কালার কম্বিনেশন? ইয়েলো অ্যান্ড গ্রিন। ইয়েলো গ্রিন আছে, দেখে নাও। রেড ইয়েলো, ইয়েলো রেড, গ্রিন ব্ল্যাক, রেড ব্ল্যাক নেই। আচ্ছা, ডিসি কি হচ্ছে? ব্ল্যাক অ্যান্ড রেড, রেড অ্যান্ড ব্ল্যাক। দেখো রেড ব্ল্যাক আছে কিনা? রেড ব্ল্যাক আছে, ডি। তো অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য ম্যারিড কাপলস? আইদার এ ই অর ডিসি। সো সি ডি তো অলরেডি এখানে আছে, সো অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে গাইজ, সো বুঝতে পারছো আশা করি। এইভাবে এইগুলোকে করতে হয়, দুটো জিনিসকে সিমিলটেনিয়াসলি তোমাকে করতে হবে। একটা হচ্ছে এমনি ক্যারেক্টার দিয়ে, আর একটা হচ্ছে তাদের জেনারেশন ওয়াইজ এটাকে আমাকে সাজাতে হবে, যেহেতু এগুলোকে হচ্ছে ফ্যামিলি বেসড পাজল টেস্ট বলা। ইটস ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার। একটু মাইনরলি ফলো করো, তাহলে দেখতে পারো সমস্ত প্রশ্নগুলোকে আমরা উত্তর করতে পারছি। নেক্সট কি বলা হচ্ছে? ফ্যামিলি কনসিস্ট অফ 6 মেম্বার্স, পি কিউ আর এস টি অ্যান্ড ইউ। একই রকম ভাবে জিনিস, যে আমাদের এটাকে তুমি দুরকম ভাবে দেখাচ্ছি তোমাদের, একটা প্রফেশন ওয়াইজ, তার সাথে সাথে কি থাকবে? একটা জেনারেশন ওয়াইজ। সো a family consists of 6 members, P, Q, R, S, T and U. There are 2 married couples. এটাকে একটু এক্সিট করে দিই। ওকে, there are 2 married couples. দুটো ম্যারিড কাপলস দেখতে পাবো আমরা। Q is a doctor and the father of T. এবার পেয়ে যে Q হচ্ছে ডক্টর। ক্লিয়ার? Q হচ্ছে ডক্টর, এবং কি বলা হচ্ছে? Q যে ডক্টর and the father of T. কিউ হচ্ছে কে? ফাদার অফ টি। সো কিউ যদি ফাদার অফ টি হয়, তো কিউ হচ্ছে প্লাস, এবং এখানে দেখতে পাচ্ছি ফাদার অফ টি। ক্লিয়ার? ফাদার অফ টি। ইউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর। এবার দেখো, ইউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর, তার মানে এখানে টি এর সঙ্গে আর কে দেখতে পাবো, এবং তাদের উপরে কে আসছে? ইউ চলে আসছে, তাই না? সো ইউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর। ক্লিয়ার? ইউ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর অ্যান্ড ইজ এ কন্ট্রাক্টর। এবং ইউটা কে? ইউটা হচ্ছে একটা কন্ট্রাক্টর। ইউ ইজ দ্য কন্ট্রাক্টর। এস ইজ গ্র্যান্ডমাদার অফ টি, তো ইউ এর সাথে কে থাকছে? এস। এস ইজ গ্র্যান্ডমাদার অফ টি অ্যান্ড ইজ এ হাউস ওয়াইফ, এবং ইনি হচ্ছেন হাউস ওয়াইফ। ক্লিয়ার? দেয়ার ইজ ওয়ান ডক্টর, ওয়ান কন্ট্রাক্টর, ওয়ান নার্স। তো ওয়ান নার্স যদি পাই, তো এখানে অতি বেশি কে থাকবে? নার্স থাকবে, তাই না? সো পি চলে আসছে এখানে নার্স। ওকে, পি ইজ নার্স। and 2 students in the family. So T R R হচ্ছে স্টুডেন্টস। ছবি কমপ্লিট। হু ইজ দ্য হাজব্যান্ড অফ পি? পি এর হাজব্যান্ড কে? না কিউ। হু ইজ দ্য সিস্টার অফ টি? এবার দেখো টি এর সিস্টার কে, তাহলে এখানে ছবি দেখে তো দেখতেই পাচ্ছি যে টি এর সিস্টার হচ্ছে কে? আর। হোয়াট ইজ দ্য প্রফেশন অফ পি? পি এর প্রফেশন কি? নার্স। Which of the following are 2 married couples? US and QP. US and QP. Option B is your correct answer. Which of the following is definitely a group of male members? দেখো definitely group of male members হচ্ছে কে? U আর Q. U and Q হচ্ছে এটা কিন্তু definitely male character, মানে অপশন A। বাট উই আর এখান থেকে কোশ্চেন থেকে জানতে পারছি, বাট এখান কি তো মেল আর ফিমেল উই ক্যান্ট সে, বাট ডেফিনেটলি ইউ অ্যান্ড কিউ আর মেল ক্যারেক্টার্স।
ওকে, নেক্সট এটা কি বলা হচ্ছে দেখো, একই রকম ভাবে করবো আমরা, জেনারেশন ওয়াইজ সাজাবো। A, B, C, D, E and F are 6 members in a family in which there are 2 married couples. D is the brother of F. কি পাচ্ছি আমি শুরু থেকে সাজা করি। D is the brother of F. Very good. Both D and F are lighter than B. এবার এখানে আরেকটা জিনিস পাচ্ছি, both D and F are lighter than B, মানে B এদের থেকে বেশি হেভি। ক্লিয়ার? B is the mother of D. B is the mother of D, তার মানে D and F হচ্ছে B এর সন্তান। B is the mother of D and lighter than E, এবং B হচ্ছে কি আবার lighter than E, তার মানে B এর থেকে E বেশি। B is the lighter than E. C, a lady, is neither heaviest nor the lightest in the family. ছেড়ে দাও, এখন আমি এর মধ্যে কিছু করছি না। এটা যদিও এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, অলরেডি এখানে যদি একটা লেডি থাকে তো এদের উপরে কে থাকবে, আর একটা লেডি আমরা এখানে পাবো, মানে সি, কি তাই না? এবার কি হচ্ছে, ই ইজ লাইটার দেন সি। ই আবার কি লাইটার দেন সি, তার মানে সি হচ্ছে ই এর থেকে বেশি। দ্য গ্র্যান্ডফাদার ইন দ্য ফ্যামিলি ইজ দ্য হেভিয়েস্ট। দ্য গ্র্যান্ডফাদার কে? অবভিয়াসলি এ, এবং এ হচ্ছে হেভিয়েস্ট। তো বি এর সঙ্গে কি হচ্ছে, তাহলে কাকে পাবো আমরা? অবভিয়াসলি ই কে পাবো। সো এ and C married couples, E and B married couples, and their children হচ্ছে D and F. ক্লিয়ার? প্রশ্ন, how is E related to F? How is E related to F? E হচ্ছে F এর বাবা। How is E related to F? Father. Which of the following is a pair of married couples? A, C, E, B. A, C, E, B. B, E, E, B. D. How many male members are there in the family? Male members. A and E to male members. D to male members পাচ্ছি, but F, I can't say it. Either it's male or female. একটা শুধু পিছন, D is the brother of F. হ্যাঁ, D হচ্ছে F এর ভাই। ক্লিয়ার? তো এটা কি হচ্ছে, উত্তরটা কিরকম ভাবে, যে ডেটা inadequate. Who among the following will be the second place if the members in the family arranged in the descending order of their weights? তো উত্তর হচ্ছে C. How is C related to D? How is C related to D? Grandmother. That's all. So hope you understand all these things. কেমন লাগছে তোমাদের এই পাজল ক্লাসটা? এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আমার পাজল টেস্টের যে সিরিজটা আমার চলছিল, আজকে পাজল টেস্টের লাস্ট ক্লাসটা আমি করলাম। এরপরে আমাদের রিজনিং এর আরো যে সমস্ত ক্লাসগুলো বাকি থাকছে সেগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি করে দেবো, যাতে করে তোমাদের পরীক্ষার আগে সমস্তটাই রিভিশন একটা হয়ে যায়। তোমাদের যদি আরো কিছু কনফিউশন থাকে, তোমরা যদি রিজনিং এর উপরে পার্টিকুলারলি কোনো ক্লাস পছন্দ করতে চাও, বা চাও যে এই ক্লাসটা কিছু করতে হোক, তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি চেষ্টা করব তোমাদের সেই ক্লাসটাকেই দিয়ে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।